এটা এমন এক সেবা যা শুধু ধনীদের জন্যই। মৃত্যুকে ঠকাতে রাফসান নামের এক বিলিয়নিয়ার $100 কোটি দিয়ে নিয়ন্ত্রিত গভীর ঘুমে যায়। মেশিন বন্ধ হওয়ার পরও সে মারা যায়নি। নতুন এক শরীরে সে চোখ মেলে, ঘুরে তাকাতেই দেখে টেবিলে তার নিজের নিথর দেহ পড়ে আছে। নিজের লাশের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ট্রান্সফার সফল হয়েছে, তার চেতনা বেঁচে গেছে, সে নতুন জন্ম পেয়েছে। সে ছিল বিশ্বের অন্যতম ধনী, যতক্ষণ না ডাক্তাররা তার দুরারোগ্য ব্যাধি ধরে মাত্র 6 মাস বাঁচার কথা জানায়। তার সবচেয়ে বড় আক্ষেপ মৃত্যু ছিল না, টাকা খরচ না করে মরে যাওয়াটাই ছিল আসল কষ্ট। এক বন্ধু তাকে নিউকোরের খোঁজ দেয়, ধনীদের অমরত্বের প্রতিশ্রুতি দেওয়া এক গোপন বায়োটেক কোম্পানি। তাদের পদ্ধতি সোজা, মানুষের চেতনাকে তরুণ ও সুস্থ শরীরে পাঠানো। সে বিনা দ্বিধায় $100 কোটি পাঠিয়ে দেয়। পরের দিনই এক রেস্তোরাঁয় সে জ্ঞান হারায়। তার জ্ঞান ফেরে এক অ্যাম্বুলেন্সে। সেখানকার সব কর্মী ওই কোম্পানির লোক। ল্যাবে বসে দলটা শেষবারের মতো প্রক্রিয়াটি যাচাই করে নেয়। চোখ ধাঁধানো আলোয় ঘরটা ভরে ওঠে। ট্রান্সফার সম্পন্ন। প্রথম কয়েক সপ্তাহ খুব অদ্ভুত কাটে। নতুন শরীরটা তার ইচ্ছে মতো নড়ছিল না। 1 মাসের কড়া অনুশীলনের পর সে মানিয়ে নেয়। এরপরই শুরু হয় হ্যালুসিনেশন। তীব্র মাথা ব্যথার সাথে অচেনা সব স্মৃতি তার মাথায় ভিড় করে। স্মৃতিগুলো তার নিজের না হলেও ভয়ঙ্কর রকমের সত্যি মনে হচ্ছিল।